বিপিএলের উদ্বোধনী দিনে বাংলাদেশ দলের দুই অধিনায়ক মিরাজ শান্তর লড়াই। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য দুই দলপতির। মাঠের পারফরমেন্স দিয়ে বাইরের সব বিতর্ক দূর করতে চান তারা। বিকেল ৩টায় মুখোমুখি সিলেট রাজশাহী। অন্যদিকে বিতর্কিত দুই দল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে সন্ধ্যায়। দলে বিদেশিরা যোগ না দিলেও ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী বন্দর নগরীর দলটি। মাঠের সব মনোযোগ হঠাৎ করেই চলে গেছে মাঠের বাইরে। নানা ঘটনা বিতর্কে প্রথম দিনের দুই খেলায় ফোকাস হারিয়েছে। ছুটির দিন শুক্রবার বিপিএলের উদ্বোধনী প্রথম ম্যাচ, সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ দলের দুই অধিনায়কের লড়াই। দারুণ উপলক্ষ বিপিএলের জন্য। মাঠের লড়াইয়ে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। রাজশাহী দল এখন পর্যন্ত সবচেয়ে গোছালো, বিদেশি তারকাও এসে গেছে। অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই ক্লিয়ার ছিলাম যে আমরা আসলে কি কম্বিনেশনে খেলতে চাই, আমরা আমাদের কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার দরকার। আপনি যদি আমাদের টিমটা দেখেন, খুবই ব্যালেন্স একটা সাইড, ব্যাটিংয়ের ডেপথ অনেক বড়, সো এটা একটা পজিটিভ দিক। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে ওরা। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। রাতের ম্যাচে মুখোমুখি হবে ঘটনাবহুল দুই দল, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দলের মালিকানা পরিবর্তন হওয়ায় মনোযোগ সরেছে, প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তবে টিম ডিরেক্টর বাশার আশাবাদী ভালো কিছু করতে। নোয়াখালীও সব ফোকাস ফেরাতে চায় মাঠে। সৌম্য মিস করবেন প্রথম ম্যাচ। ডেফিনেটলি ইজ চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ হিমসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। সো যদিও সময় কম, বাট এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন, বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে। আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি, অপোনেন্ট কী হবে, কাকে আমি খেলাবো না খেলাবো, তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে। আজকে টপ আপ ছিল না, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ, তো ইনশাল্লাহ উই উইল স্টার্ট উইথ হাই নোট। প্রথম দিন হতে পারে রান বন্যা। 170 থেকে 180 রান হবে সিলেটের উইকেটে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএল শুরুর আগের দিন একের পর এক নাটক। দিনের শুরুতে মালিকানা প্রত্যাহার করেছে চট্টগ্রাম রয়্যালস। এরপর টিম ম্যানেজমেন্টের ওপর নানা অভিযোগে অনুশীলন বয়কট করেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। অভিযোগ ওঠে নোয়াখালী এক্সপ্রেসের অপেশাদার আচরণের। পরে ভুল বোঝাবুঝি মিটেছে, সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। নাটক সিনেমাকেও যেন হার মানানো একটা দিন। তবে বিপিএলের জন্য হতে পারে সাধারণ ঘটনা। বিপিএল শুরু হবে, কোনো বিতর্ক হবে না, সেটাই তো অস্বাভাবিক। সিলেটের সুন্দর সকালে বিপিএল বিস্ফোরণ। চট্টগ্রাম দল চালাতে অপারগ, বিসিবিতে দিল চিঠি। বিসিবি নিরুপায় হয়ে দায়িত্ব নিল চট্টগ্রাম রয়্যালসের। প্রশ্ন আসে, যাচাই বাছাই না করেই কি দল দেয়া হয়েছিল? ক্রিকেটাররা কি পুরো টাকাই পাবেন? মাঠে খেলা গড়াতে হবে। সো প্রায়োরিটি ইজ দ্যাট। আমার এখন সিম্পল প্রায়োরিটি, নাম্বার ওয়ান প্রায়োরিটি মাঠে গড়াতে হবে। সেকেন্ড হচ্ছে প্লেয়াররা যাতে সব টাকা পায়। থার্ড হচ্ছে যাতে আপনার ইন্টিগ্রিটিটা ঠিক থাকে। এখানেই শেষ নয়। মাঠে এসে অনুশীলন বয়কট করে ফিরে গেলেন নোয়াখালী কোচ খালেদ মাহমুদ সুজন। শেষ বিকেলে দলের সাথে যোগ দিয়ে জানালেন কেন বয়কট করেছিলেন আর কেনই বা ফিরলেন। হিট অফ দ্য মোমেন্টে তালা মাত্র এসে আমাকে বললো যে বল নাই, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বল টলগুলো কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে, যেটা আজকে হয়েছে হয়তো বা একদিকে ভালো হয়েছে, পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তো বা, তো এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমরা মনে হয় আরও বন্ডিং হবো এখন থেকে, টিমের আরও জেল আপ হবে, সেটা আমি বিশ্বাস করি। তো আমার সাথে কথা হইলে আমি এটাই সাজেস্ট করব যে দে হ্যাভ টু বি প্রফেশনাল হ্যান্ডেলিং দ্য প্লেয়ার্স, হ্যান্ডেলিং দি ম্যানেজমেন্ট। মাঠ সাজানো হয়নি, একটা ব্যানারও নেই, নেই ট্রফি উন্মোচন, নেই অধিনায়ক পরিচিতি। বিসিবি কি ভুল করলো বিপিএল আয়োজন করে? যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে,
সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হতো, বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটার করবে। মাঠের খেলা নিয়ে শঙ্কা দেখে না বিসিবি। ভালো খবর একটাই, সব দলই নিয়ম মেনে দিয়ে দিয়েছে প্রথম পেমেন্ট। নাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএল প্রসঙ্গে আলাপ করতে আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনাকে স্বাগত। বিপিএলকে সমালোচনা মুক্ত রাখতে অনেক প্রচেষ্টা বিসিবির নতুন ইসি কমিটির, তাতে শুরুর আগেই শুরু হয়েছে সমালোচনা। কেন আর্থিক বিষয়গুলো আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, আপনার কি মনে হচ্ছে? দেখুন, বিসিবি বলছে যে আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আগে তারা টাকা দিয়েছে, সবগুলো দলেই গ্যারান্টি মানি দিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে। এখন এসে অপারগতা তারা প্রকাশ করছে এবং বিভিন্ন কারণে হতে পারে। যখন তারা দেখেছে, বাস্তবতা দেখেছে যে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এবং অনেক বেশি খরচ হতে পারে সামনে, এই সব দেখে হয়তো তারা শেষ মুহূর্তে বিসিবির কাছে এই আবেদনটা জানিয়েছে। হয়তোবা তারা কিছুটা খরচ করেছে অবশ্যই, করতে হচ্ছে যে আসলে টাকা দিতে হয়েছে। তবে মাথায় রাখতে হবে যে যে বিষয়টা খালেদ মাহমুদ সুজন সরে দাঁড়ানোর কথা বলেছেন, আবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ভুল বোঝাবুঝিটা আসলে কত দূর ছিল? অবসান এটা একটা কারণে হয়েছে, ভুল বোঝাবুঝি অবসান এটা একটা কারণে হয়েছে। যিনি এরাই কর্মকর্তা ছিলেন, সেই কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেননি মাঝখানে। তিনি যে দলের সাথে নেই সে জানতেন না, সেটা বলেছেন এবং সেখানে কন্ট্যাক্ট করতে বা কথা বলতে গেছে বল নিয়ে। তখনই কথা হয়েছে যে আসলে কেন বল দেওয়া হয়নি, অন্য সব ফ্যাসিলিটিস নেই কেন। তখন কিন্তু জানতে পেরেছেন যে যিনি যাকে কল দিয়েছেন তিনি দায়িত্বে নেই অফিসিয়ালি। এরপর কথা কাটাকাটি হয়েছে। তবে এটা কোনোভাবেই ভালো দেখায় না। যাকে নিয়ে কথা বলা হচ্ছে, যার সাথে হয়েছে তর্ক বিতর্ক, তিনি আবার বিসিবির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। আমরা দেখেছি যে বিজয় সৈকতদের বাদ দেওয়া হয়েছে, সেই অভিযোগ তার প্রতিও রয়েছে। তাহলে কেন দলে রাখা হলো সেই প্রশ্ন কিন্তু এসেছিল। আমরাও করেছি, বিসিবির কাছে সেই প্রশ্ন করেছি, আমরা প্রশ্ন করেছি। যারা কথা বলছেন, কর্মকর্তা আছে, যারা কথা বলছে যে কেন রাখা হয়েছে, এটাই তো বড় একটা বিষয়। যে আপনারা তো জানেন যে সেই ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন আছে, রেখেছেন কেন? অবশেষে তাকে রাখা হয়নি, কোনো অফিসিয়াল অনঅফিসিয়াল কোনো জায়গায় রাখা হচ্ছে না। এখন একেবারে মুক্ত রাখা হয়েছে তাকে, কোনো দলের সাথে রাখা হয়নি। তখন খালেদ মাহমুদ সুজন আবার দায়িত্ব নিয়েছেন, আবারও আগের মতো কাজ করতে সেই সম্মতি দিয়েছেন। এখন মাঠের খেলা ঠিকঠাক মতোই গড়াবে। কাল শুরু হবে উদ্বোধনী দিন এবং সেটা ভালো মতো শুরু হবে সে আশাই করছি। ধন্যবাদ মাজহার আপনাকে। চলে যাচ্ছে পরের খবরে। ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে আধিপত্য দেখাতে পারছে না বড় ক্লাবগুলো। বসুন্ধরা কিংস লিগের শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই। ফেডারেশন কাপে গ্রুপ পর্ব উতরানোর চ্যালেঞ্জ কিংসের। মোহামেডান ও আবাহনী ছন্দহীন, লিগের শিরোপা রেসে বেশ পিছিয়ে। ছোট দলগুলোর কাছেও দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে হারের স্বাদ পেতে হচ্ছে। দেশের ফুটবলের তিন বড় ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী ও মোহামেডান মৌসুমের পর মৌসুম ঘুরিয়ে ফিরিয়ে ঘরোয়া ফুটবলের সব শিরোপাই থাকে তাদের দখলে। বাকি দলগুলোর চেয়ে শক্তি ও অর্জনে তারা ঢের এগিয়ে। চলতি মৌসুমে অবশ্য ছন্দহীন আবাহনী মোহামেডান। লিগ, ফেডারেশন কাপ কোথাও দাপট দেখাতে পারছে না দেশের ফুটবলের বড় দুই ক্লাব। মোরসালিন, আলামিন, কাজেমের মতো স্থানীয়দের সাথে দিয়াবাতের মতো বিদেশি তারকা আছে, তারপরও লিগে মাত্র 2 জয়, পয়েন্ট তালিকার 5-এ আকাশী নীলরা। ফেডারেশন কাপেও সুবিধাজনক অবস্থানে নেই মারুফুল হকের দল। দলীয় কম্বিনেশনের অভাবে প্রত্যাশিত ফলাফল আসছে না। মোহামেডান যাচ্ছে সংকটের মধ্য দিয়ে। নিয়মিত বেতন পাচ্ছে না ক্লাবটির ফুটবলাররা, মাঠের পারফরমেন্সে যার ছাপ স্পষ্ট। চ্যালেঞ্জ কাপ হেরে মৌসুম শুরু, বর্তমান চ্যাম্পিয়নরা লিগের 6 নম্বর দল। ফেডারেশন কাপে গ্রুপের 2-এ থাকলেও পয়েন্ট হারানোর সুযোগ নেই আলফাজের শিষ্যদের। আক্রমণ ভাগে দিয়াবাতে সান্ডের অভাব বেশ ভোগাচ্ছে সাদাকালোদের। তারকা ঠাসা দল বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু করেছে। লিগে শীর্ষে থাকলেও স্বস্তি নেই। পয়েন্ট টেবিলের 2-এ থাকা ফর্টিসের সাথে ব্যবধান মাত্র 2 পয়েন্টের। ফেডারেশন কাপে 2 ম্যাচই ড্র করেছে। পরের রাউন্ডে উঠার চ্যালেঞ্জ বেড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তারিক কাজী না থাকায় রক্ষণভাগে শূন্যতা তৈরি হয়েছে। আক্রমণ ভাগে দরিয়লতন ছাড়া বাকিরা নিয়মিত পারফরমেন্স করতে পারছেন না। ঘরোয়া ফুটবলের এখনও লম্বা পথ বাকি। 3 বড় দলেরই লক্ষ্য থাকবে শিরোপা জেতার। দুর্বলতা কাটিয়ে প্রত্যেক দলই স্বরূপে ফিরতে চাইবে।
পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্ট শুরু কাল মেলবোর্নে। লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। প্রথম 3 টেস্ট জিতে এর মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। সিরিজ হাতছাড়া হলেও জয়ে ফেরার চ্যালেঞ্জ ইংলিশদের। এরই মধ্যে দলে 2 পরিবর্তন নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই ছিল আজকের যত খেলায়।